আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 5.1 এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে আমাদের সমাধান করতে বলছে। আমরা কয়েকটা প্রশ্ন তুলছি। 1 নম্বর প্রশ্নটা হলো আমাদের ay ডিভাইডেড বি মাইনাস by ডিভাইডেড a সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা আমাদের সমাধান করতে হবে, মানে y এর মান বের করতে হবে। এখানে আমাদের চলকটা হলো y। বি আর এ লসাগু নিতে হবে আমাদের। বি আর এর লসাগু হলো ab। ab কে b দিয়ে ভাগ করলে থাকে a, y এর সাথে গুণ করে হয় a স্কোয়ার y মাইনাস ab কে a দিয়ে ভাগ করলে থাকে b, b এর সাথে গুণ করলে হবে b স্কোয়ার y, এখান থেকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। উপরের এই অংশটা আমরা y কমন নিতে পারি। y কমন নিলে থাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই এ বিটা ভাগা ছিল, এইটা ওই পাশে যা কি হবে গুণ। গুণটা আমরা ব্র্যাকেট দিয়ে দেখাই দিই। সুতরাং y সমান কি হলো আমাদের ab। এটাই আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর প্রশ্নটা হলো আমাদের কি দেওয়া আছে, z প্লাস 1 z মাইনাস 2 সমান z মাইনাস 4 z প্লাস 2। এটা আমাদের গুণ করতে হবে। এই প্লাসে প্লাসে প্লাস প্রথমে দেওয়া লাগে না, জেড জেড গুণ করে কি হবে জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে কি মাইনাস, টুর সাথে জেড গুণ করে হয় কি 2z। ঠিক আছে, এখন প্লাসে প্লাসে প্লাস, জেডের সাথে 1 গুণ করা হয় জেড, প্লাসে মাইনাসে মাইনাস, টুর সাথে 1 গুণ করা হয় 2 সমান, এখানে প্লাস এখানে প্লাস, প্লাস দিতে হয় না, জেড জেড গুণ করে হয় জেড স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, টুর সাথে জেড গুণ করা হয় 2z, মাইনাসে প্লাসে মাইনাস, 4 এর সাথে জেড গুণ করা হয় 4z, মাইনাস প্লাসে মাইনাস, 4 দুগুণে 8, জেড স্কোয়ারই থাকে। এখানে মাইনাস 2z প্লাস জেড, তাহলে মাইনাস জেড থাকবে মাইনাস 2 জেড স্কোয়ার, প্লাস 2z মাইনাস 4z, তাহলে মাইনাস 2z থাকবে মাইনাস 8। এখন আমরা জেড যেগুলো আছে সবগুলো বাম পাশে থাকবে, আর সংখ্যাগুলো আমরা ডান পাশে নিয়ে যাব। জেড স্কোয়ার মাইনাস জেড, এই প্লাস জেড স্কোয়ার বাম পাশে নিয়ে এসে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস 2z বাম পাশে এসে প্লাস 2z সমান, আমাদের এই পাশে ডান পাশে ছিল মাইনাস 8, এই মাইনাস 2টা ডান পাশে যায় কি হবে প্লাস 2। তো প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কাটা যায়, মাইনাস জেড প্লাস 2z, তাহলে প্লাস একটা জেড থাকে, মাইনাস 8 প্লাস 2 মিলে মাইনাস 6। এটা আমাদের সমাধান। 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে হলো 4 ডিভাইডেড 2x প্লাস 1 প্লাস 9 ডিভাইডেড 3x প্লাস 2 সমান 25 ডিভাইডেড 5x প্লাস 4। এটা করার জন্য আমাদের প্রথমে লসাগু করতে হবে। আমাদের লসাগু কি, লসাগু হবে দুইটার গুণফল 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। দুইটার গুণফল যদি লসাগু হয় তাহলে এই 4 এর সাথে এইটা গুণ হবে, 9 এর সাথে এইটা গুণ হবে। ঠিক আছে, কিভাবে আমাদের এই লসাগুকে যদি 2x প্লাস 1 দিয়ে ভাগ করি, এটার সাথে এটা কাটা যায়, 3x প্লাস 2 থাকবে এই 4 এর সাথে গুণ, 3x প্লাস 2 তো আমাদের এখানে 3x প্লাস 2, তাহলে 4 ইন্টু 3x প্লাস 2 যোগ, একইভাবে এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি কাটা যায় দুইটা, থাকে হলো 2x প্লাস 1, 9 কে গুণ, তো 9 ইন্টু 2x প্লাস 1 সমান আমাদের আছে কি 25 ডিভাইডেড 5x প্লাস 4। এখন আমরা গুণ করব, 4 এর সাথে 3x গুণ করলে কি কত হয়, 3 4 12 x, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8, প্লাসে প্লাসে প্লাস, 9 দুগুণে 18 x, প্লাসে প্লাসে প্লাস, 9 কে 9, নিচে 2x এর সাথে 3x গুণ করে 2 আর 3 গুণ করে হলো 6, x x গুণ করে কি হয় x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4 আর x থাকে, প্লাসে প্লাসে প্লাস, 3x এর সাথে 1 গুণ করে কত হয় 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 2 অক্ষে 2, 25 বাই 5x প্লাস 4
তো 12x এর সাথে 18x মিলে হয় আমার 30x যোগ 18 এর সাথে 9 যোগ করে হয় 17 নিচে 6x স্কয়ার যোগ 4টা x যোগ 3টা x কয়টা হয় 7টা x প্লাস 2 25 ডিভাইডেড 5x প্লাস 4 এখন আমরা আর গুণ করব 30x প্লাস 17 এর সাথে 5x প্লাস 4 গুণ হবে তো 30x প্লাস 17 ইনটু 5x প্লাস 4 সমান 25 এর সাথে এটা গুণ 25 ইনটু 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগে না 30 আর 5 গুণ করে 150 x এর সাথে x গুণ করা হয় x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 4 30 এ 120 আর x থাকবে 17 এই প্লাস আর এখানে প্লাসে প্লাস হবে 5 17 কত 85 x x আছে আমাদের প্লাসে প্লাসে প্লাস 4 17 68 এখানে আমাদের প্লাসে প্লাসে প্লাস দিতে হবে না 6 25 150 x স্কয়ার যোগ যোগে যোগ 7 25 175 x হবে প্লাসে প্লাসে প্লাস 2 5 25 গুণ করে হয় 50 এখন আমরা এখানে যোগ বিয়োগ করা সেগুলো করব 150 x স্কয়ার যোগ 120x যোগ 85x 205x থাকে 68 150 x স্কয়ার 175x যোগ 50 আমরা x গুলো বাম পাশে নিয়ে আসব 150 x স্কয়ার 20x 205x আর আমরা যদি এই 150 x স্কয়ার বাম পাশে নিয়ে আসি হবে মাইনাস 150 x স্কয়ার এটা হবে মাইনাস 175x সমান 50 যোগ 68 এর পাশে যায় হবে বিয়োগ 68 তো যোগ 150 x স্কয়ারের সাথে বিয়োগ 150 x এর কাটা যায় 205x যোগ বিয়োগ আছে 175x থাকে যোগ হলো 30x থাকে যোগ 50 বিয়োগ 68 তাহলে বিয়োগ 18 থাকে তো x সমান হবে 18 ভাগ 30 দুইটাকে 6 দিয়ে ভাগ করা যায় 3 6 18 5 6 30 ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা সবাই বুঝতে পারছো এখন আমি 4 নম্বরটা করব 4 নম্বর প্রশ্ন হলো 1/x + 1 + 1/x + 4 সমান 1/x + 2 + 1/x + 3 অঙ্কটা করার জন্য আমাদের কি আছে এখানে 1 4 2 3 তো 1 এর সাথে 2 রাখবো মানে এই অংশটা বাম পাশে নিয়ে আসবো আর এই অংশটা আমরা ডান পাশে নিয়ে যাব ঠিক আছে 1/x + 1 এটা বাম পাশে নিয়ে আসবো মাইনাস হবে 1/x + 2 সমান ডান পাশে যেটা আছে সেটা ঠিক থাকবে এই প্লাস 2 এর পাশে যায় কি হবে মাইনাস 1/x + 4 আর আমাদের দুইটার গুণফল লসাগু হবে x + 1 * x + 2 দুইটার গুণফল লসাগু হলে আমাদের কি করতে হয় এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে মানে এই লসাগুকে যদি x + 1 দিয়ে ভাগ করি কাটা যাওয়ার পর x + 2 1 এর সাথে গুণ আমরা গুণটা উঠাই দেব আগে পরে গুণ করব এই চিহ্নটা হবে একইভাবে x + 2 x + 2 কাটা যায় x + 1 থাকে এই -1 দিয়ে গুণ এখানে আমাদের লসাগু হলো x + 3 * x + 4 লসাগুকে যদি আমরা x + 3 দিয়ে ভাগ করি থাকে x + 4 1 এর সাথে গুণ হবে 1 * x + 4 মাইনাস এই 1 এখন আমাদের এটার সাথে এটা কাটা যায় থাকে x + 3 1 এর সাথে গুণ করতে -1 এর সাথে গুণ করতে হবে এখন আমরা গুণ করব এই 1 এর সাথে x গুণ করে হলো x প্লাস 2 এর সাথে 1 গুণ করে 2 মাইনাস প্লাসে মাইনাস 1 এর সাথে x গুণ করে হলো x মাইনাস প্লাসে মাইনাস 1 এর সাথে 1 গুণ করে 1 নিচে x গুণ করে হয় x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 2 এর সাথে x গুণ করে হয় 2x প্লাসে প্লাসে প্লাস 1 এর সাথে x গুণ করে হয় x প্লাসে প্লাসে প্লাস 2 এর সাথে 1 গুণ করে হয় 2 1 এর সাথে x গুণ করে হয় x প্লাস 1 এর সাথে 4 গুণ করে হয় 4 মাইনাস প্লাসে মাইনাস x এর সাথে 1 গুণ করে হয় x
মাইনাস প্লাসে মাইনাস, 3 সাথে 1 গুণ করে হয় 3, ঠিক আছে। আর নিচে x গুণ করে কি হবে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, 4 এর সাথে x গুণ করে হয় 4x প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে x গুণ করে হয় 3x প্লাসে প্লাসে প্লাস, 3 4 12। এখান থেকে আমাদের মাইনাস x প্লাস কাটা যায়, মাইনাস x প্লাস কাটা যায়, থাকে 1, নিচে থেকে x স্কয়ার প্লাস 2x এর সাথে x মিলা হলো 3x প্লাস 2, এখান থেকে 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর নিচে থাকে আমাদের কি থাকে x স্কয়ার প্লাস 7x প্লাস 12। এখন আমাদের আর গুণ করতে হবে, এই 1 এর সাথে এটা গুণ করব, এই 1 এর সাথে এটা গুণ করব, 1 ইনটু x স্কয়ার প্লাস 7x প্লাস 12 সমান 1 এর সাথে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এখন যদি আমরা 1 দিয়ে গুণ করি, যে অংশটাকে গুণ করব সেভাবেই হবে, প্লাস 1 দিয়ে যদি গুণ করি এটাও তাই, x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমরা কি করতে পারি, x গুলো বাম পাশে আসবে আর বাকিগুলো সব ডান পাশে চলে যাবে। এই অংশটা রাখলাম, মাইনাস x স্কয়ার মাইনাস 3x সমান 2 থাকবে, প্লাস 12 আমরা ডান পাশে নিয়ে মাইনাস 12, এর সাথে এটা কাটা যায়, 7x থেকে 3x বিয়োগ করে কি থাকে 4x প্লাস 2 মাইনাস 12, তাহলে মাইনাস 10 থাকে, x সমান মাইনাস 10/4, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, ঠিক আছে। এখন আমরা 5 নম্বরটা করব। 5 নম্বর অঙ্কটা হলো আমাদের a ডিভাইডেড x মাইনাস a, b ডিভাইডেড x মাইনাস b সমান a প্লাস b ডিভাইডেড x মাইনাস a মাইনাস b। এখানে আমাদের এই a প্লাস b আছে, এখানে দুইটা অংশ করব আমরা, এর নিচে x মাইনাস a মাইনাস b দেবো আর b নিচে x মাইনাস a মাইনাস b দেবো। a ডিভাইডেড x মাইনাস a, b ডিভাইডেড x মাইনাস b সমান a ডিভাইডেড x মাইনাস a মাইনাস b যোগ b ডিভাইডেড x মাইনাস a মাইনাস b। এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে আমাদের এখানে মাইনাস হতো, ঠিক আছে। এখন আমাদের এগুলা সব বাম পাশে, মানে এখানে a এখানে a আর b গুলো সব ডান পাশে থাকবে। a ডিভাইডেড x মাইনাস a, এই অংশটা আমরা বাম পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, a ডিভাইডেড x মাইনাস a মাইনাস b সমান b ডিভাইডেড x মাইনাস a মাইনাস b, এটা ঠিক থাকবে, এই অংশটা আমরা ডান পাশে নিয়ে মাইনাস হয়ে যাবে, b ডিভাইডেড x মাইনাস b। এখন আমাদের লসাগু নিতে হবে, দুইটার গুণফল লসাগু হবে x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস a মাইনাস b। দুইটার গুণফল যদি লসাগু হয় দুইটা জিনিস, তাহলে আমাদের কি করতে হবে, এই এর সাথে এইটা গুণ, মানে আমাদের এই লসাগুকে যদি এটাতে ভাগ করি তাহলে এই অংশটা থাকে এর সাথে গুণ, x মাইনাস a মাইনাস b। তারপরে আমাদের এই অংশটার সাথে এই অংশ কাটা যাওয়ার পর মাইনাস a দিয়ে গুণ করতে হবে x মাইনাস a কে, মাইনাস a দিয়ে গুণ করতে হবে x মাইনাস a কে। এটা হচ্ছে আমাদের লসাগু x মাইনাস a মাইনাস b টু x মাইনাস b। তো এখানে এটার সাথে এটা কাটা যাওয়ার পর x মাইনাস b দিয়ে গুণ করতে হবে, এই x মাইনাস b কাটা যাওয়ার পর মাইনাস b দিয়ে আমাদের x মাইনাস a মাইনাস b কে গুণ করতে হবে। এখন আমরা a দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগে না, এর সাথে x গুণ করে কি হবে ax মাইনাস প্লাসে মাইনাস, এর সাথে a গুণ করে হবে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে b গুণ করে হয় ab মাইনাস প্লাসে মাইনাস, এর সাথে x গুণ করে হয় ax মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে a গুণ করে a স্কয়ার। এখন নিচে আমাদের দুই পাশে x মাইনাস a মাইনাস b আছে, আর x মাইনাস a মাইনাস b এই জিনিসটা জিরো হবে না, এটা যদি জিরো হয় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায় ডান পাশে, যদি জিরো না হয় তাহলে সেই অংশ দ্বারা আমরা উভয় পক্ষকে গুণও করতে পারি ভাগও করতে পারি। তো এই অংশ দ্বারা গুণ করলে এখানে যদি এই পাশে এবং এই পাশে যদি গুণ করি, এখানে গুণ করি এখানে গুণ করি, তাহলে এই অংশটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের থাকবে নিচে x মাইনাস a, এখানে থাকবে x মাইনাস b, আর ওখানে প্লাসে প্লাসে প্লাস দিয়ে লাগবে না, bx মাইনাস প্লাসে মাইনাস b স্কয়ার, b স্কয়ার হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস, b এর সাথে গুণ করে হলো bx মাইনাস মাইনাসে প্লাস, এর সাথে b গুণ করে b মাইনাস মাইনাসে প্লাস, b এর সাথে b গুণ করে b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস x প্লাস x কাটা যায়, bx এর সাথে
মাইনাস বি এক্স বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার কাটা যায়, এখানে আমাদের থাকে মাইনাস এ বি, এখান থেকে প্লাস এ বি, এ বি আমরা ভাগ করতে পারি, এ বি দিয়ে ভাগ করলে এখানে আমাদের থাকে মাইনাস ওয়ান, নিচে থাকে এক্স মাইনাস এ, এখানে থাকবে ওয়ান, এ বি যেহেতু শুধু এক্স মাইনাস বি। এখন আমরা আর গুণ করবো, এই যে মাইনাস ওয়ানের সাথে গুণ করবো আমরা এক্স মাইনাস বি সমান ওয়ানের সাথে গুণ করবো এক্স মাইনাস এ। তো মাইনাস প্লাসে কি হবে আমাদের, মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করে হলো এক্স, মাইনাস মাইনাসে প্লাস, বির সাথে ওয়ান গুণ করে হলো বি, প্লাস প্লাসে প্লাস দেওয়া লাগবে না, ওয়ানের সাথে এক্স গুণ করে হলো এক্স, প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে ওয়ান গুণ করে হলো এ, মাইনাস এক্স, এই এক্সটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস এক্স হবে, এবার সে মাইনাস এ আসছিল, প্লাস বিটার পাশে যায় মাইনাস বি, তাহলে এখানে থাকে আমাদের মাইনাস টু এক্স মাইনাস এ মাইনাস বি, সবগুলো থেকে মাইনাসটা আমরা ভাগ করতে পারি, তাহলে টু এক্স থাকে, মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, দিতে হবে না চিহ্ন, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, সুতরাং তাহলে এক্স সমান কি হলো আমাদের এ প্লাস বি বাই টু। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখন আমরা 7 নম্বরটা করব, এই 6 নম্বরটা করব। ছয় নম্বর প্রশ্নটা হলো কি আমাদের x মাইনাস a ডিভাইডেড b যোগ x মাইনাস b ডিভাইডেড a যোগ x মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড a প্লাস b সমান 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা জিনিস করা যায় কি, মাইনাস 3 কমন নেওয়া যায় এখানে, আর যা আছে তাই ঠিক থাকবে, x মাইনাস a ডিভাইডেড b, x মাইনাস b ডিভাইডেড a, x মাইনাস 3 কমন নিয়ে a মাইনাস এ প্লাস b, এটা থেকে a প্লাস b সমান 0, x মাইনাস a ডিভাইডেড b, x মাইনাস b ডিভাইডেড a, দুইটা পার্ট করব, x এর নিচে আমরা দেব a প্লাস b মাইনাস এই অংশটা নিচে আমরা a প্লাস b দেব। ঠিক আছে, তো আমাদের এই a প্লাস b কাটা যায়, থাকবে কি এখানে থাকবে মাইনাস 3, এই মাইনাস 3টা আমরা তিনটার সাথে মাইনাস 1 1 করে আনবো, এই মাইনাস 3 কে এটার সাথে মাইনাস 1, এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1 আনবো, x মাইনাস a ডিভাইডেড b মাইনাস 1, x মাইনাস b ডিভাইডেড a মাইনাস 1, x ডিভাইডেড a প্লাস b মাইনাস 1, মাইনাস 3 ছিল এজন্য তিনটার অংশের সাথে মাইনাস 1 1 করে আনছি। এখন আমরা লসাগু করব, এই অংশটার লসাগু হলো b, বির উপরে x মাইনাস a, মাইনাস 1 এর সাথে যদি b গুণ করি তাহলে মাইনাস b হয়, এই অংশটার লসাগু হলো a, উপরে থাকবে x মাইনাস b, মাইনাস 1 এর সাথে a গুণ করে মাইনাস a, এখানে আমাদের লসাগু হলো a প্লাস b, উপরে থাকবে x, মাইনাস 1 দেয় লসাগু গুণ করলে কি হবে, মাইনাস 1 এর সাথে a গুণ করে হলো মাইনাস a, মাইনাস 1 এর সাথে প্লাস b গুণ করে হলো মাইনাস b সমান 0। ঠিক আছে, এই মাইনাস 1 দিয়ে যদি লসাগু করি এই সবগুলো চিহ্ন পাল্টে যাবে, মাইনাস a হবে আর মাইনাস b হবে। এখন আমাদের উপরে একটা অংশ x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, এটা কমন নেওয়া যায়, তিনটা অংশ আছে, তো কমন নিলে থাকবে এখানে 1 নিচে b, এখানে থাকবে 1 নিচে a, এখানে থাকবে 1 নিচে a প্লাস b। এই একটা অংশটা হলো এখানে চলকবিহীন একটা সংখ্যা, চলকবিহীন সংখ্যা দিয়ে আমরা এটা কখনো 0 হবে না। ঠিক আছে, এটা যোগফল, তো এই অংশটা 0 হবে না, এই জন্য যেহেতু 1 প্লাস b প্লাস 1 প্লাস a ডিভাইডেড 1 প্লাস b নট সমান 0, এটা কখনো 0 হবে না, এটা ধনাত্মক সংখ্যা, সুতরাং x চলকবিহীন যেহেতু এই জন্য x মাইনাস a মাইনাস b সমান 0, বা x সমান কি হবে মাইনাস এটা প্লাস a মাইনাস বিটা প্লাস b। ঠিক আছে, এখন আমরা 7 নম্বরটা করব, 7 নম্বর x মাইনাস a ডিভাইডেড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, x মাইনাস b ডিভাইডেড b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখানে একটা জিনিস হলো, এখানে আমাদের b স্কোয়ার মাইনাস c স্কোয়ার আছে, এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার,
দুইটা থেকে যে কোনো একটায় -1 কমন নিলে নিচে একই জিনিস থাকবে, সেটা দ্বারা গুণ করলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে। এই অংশটা থেকে -1 কমন নিলে থাকবে বি স্কোয়ার, মানে -b স্কোয়ারটা +b স্কোয়ার হবে, প্লাস a স্কোয়ারটা হবে কি -a স্কোয়ার। -1 কমন নেওয়া মানে যে চিহ্ন আছে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাওয়া। পরে থাকে x - b ডিভাইডেড b স্কোয়ার - a স্কোয়ার। এখন দুইটা অংশে এই b স্কোয়ার - a স্কোয়ার দ্বারা গুণ করা যায়, গুণ করলে কাটা যাবে, ঠিক আছে। এই অংশ দুটো বাদ থাকবে x - a ডিভাইডেড -1, এখানে থাকবে x - b ডিভাইডেড 1। এই সবটুকু গেলে কিন্তু 1 থাকবে। আর গুণ করবো এই 1 এর সাথে এটা গুণ 1 × x - a, -1 এর সাথে এই অংশটা গুণ -1 ব্রেকেট দিয়ে দেবো x - b। 1 এর সাথে যদি আমরা এই অংশটাকে গুণ করি x - a হবে, -1 দিয়ে গুণ করলে কি হবে, চিহ্ন পাল্টে যাবে, মাইনাস প্লাসে মাইনাস, x এর সাথে 1 মিলে হলো x, -a প্লাস 1 এর সাথে b গুণ করলে হলো b x, -6 বাম পাশে নিয়ে আসবো, হয়ে যাবে +x সমান b, -a আসলে কি হয়ে যাবে +a, x এর সাথে যোগ করে 2x, এটা সাজাই দিয়ে কি দেওয়া যায় a + b। সুতরাং x সমান কি হবে a + b ডিভাইডেড 2। আমাদের 8 নম্বর সর্বশেষ অঙ্কটা লিখে 8 নম্বরটা করি আমরা। এটা হচ্ছে 3 + √3 z + 2 সমান 5 + 3 √3। এখানে আমাদের এই 2 সংখ্যা আছে, ওই সংখ্যাটা আমরা ডান পাশে নিয়ে যাব। 3 + √3 z সমান 5 + 3 √3 -2। এখানে একটা জটিল সংখ্যা, এটা মূলত মানে অমূলত সংখ্যা আছে √2 √3, এই জন্য এটা যোগ বিয়োগ কিছু করা যাবে না, গুণ ভাগ করা যাবে। কারণ আমাদের এই যে -2 এটা শুধু এই 5 থেকে বিয়োগ করা যাবে। 5 থেকে 2 বিয়োগ করলে কি থাকবে আমাদের বলো তো? 5 থেকে 2 বিয়োগ করে থাকে 3, এখান থেকে 3 √3। আমরা জানি যে কোনো একটা সংখ্যা মানে দুইটা √3 দেওয়া যায়, এই 3 এর পরিবর্তে দুইটা √3 দেওয়া যায়, +3 √3, এখানে 3 + √3 z। এখানে আমরা √3 কমন নিতে পারি, √3 কমন নিয়ে একটা √3 থাকবে আর এখানে থাকবে 3, এই অংশটার সাথে এই অংশটা মিলে গেছে, আগে পরের সমস্যা নাই, 3 + √3 আর √3 + 3 একই জিনিস। সুতরাং তাহলে z সমান কি হবে আমাদের √3, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এখন আমরা পরের জিনিসগুলো বলছে হলো সমাধান সেট নির্ণয় করো, একই সমাধানের মতোই। সমাধান সেট 9 নম্বর প্রশ্নটা হলো আমাদের 2x + √2 সমান 3x -4 3 √2। আমরা x গুলো বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো সব ডান পাশে চলে যাবে, ঠিক আছে। 2x রাখলাম, এই 3x টা বাম পাশে নিয়ে আসলে কি হবে বলতো? 3x টা বাম পাশে আসলে -3x হবে, -4 3 √2, এই +√2 টা ডান পাশে নিয়ে যাবো, কি হয়ে যাবে -√2। 2x থেকে 3x বিয়োগ করলে থাকবে -1 -4 -3টা √2 -1টা √2, তাহলে মাইনাস কয়টা হবে? 4টা √2, -4 √2, মাইনাস দ্বারা গুণ করা যায়, থাকে প্লাস হয়ে যাবে +x, মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই দুইটা অংশতে আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে থাকে 1, এখানে থাকে √2। তো নির্ণয় সমাধান x সমান 4 × 1 + √2। তো নির্ণয় সমাধান সেট এর সমান সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে, এই সমাধানের অংশটাই আমাদের সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে, 1 + √2, এটা আমাদের সমাধান সেট, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 10 নম্বর প্রশ্নটা হলো z - 2 z - 1 সমান 2। যদি অঙ্কের লব হর থাকে তাহলে হরের যে অংশটা থাকবে সেটা কিন্তু কখনো 0 হবে না। যদি আমাদের z - 1 এর মান এটা কখনো 0 হয়, z - 1 সমান 0, অর্থাৎ z এর মান যদি 1 ধরি
তাহলে কিন্তু সেই মানটা হবে না, সংজ্ঞায়িত হবে না, নিচে 0 হয়ে যায়। আর নিচে 0 হওয়া মানে অসংজ্ঞায়িত। তো z এর মান কিন্তু 1, এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? অন্য সবগুলো মান নেওয়া যাবে কিন্তু 1 নেওয়া যাবে না। তো z - 2 z - 1 এই অংশটা আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে প্লাস z - 1 সমান 2, লসাগু হলো z - 1, তো এখান থেকে z - 2 প্লাস 1 সমান 2, z - 1 বাই z - 1, যেহেতু আমাদের নিয়মটা হলো কি z - 1 এটা 1 হবে না, তাহলে এই অংশটা 0 না, যেহেতু এই অংশটা যেহেতু 0 না, তাহলে এই অংশটাকে কাটাকাটি করা যায়, থাকে 1 সমান 2। তাহলে কি হলো এখানে, এখানে কি z এর মান পাইছি আমরা, এখানে সমাধান নেই। তাহলে নির্ণয় সমাধান সেট কি হবে আমাদের, নির্ণয় সমাধান সেট এর সমান ফাঁকা সেট, এরকম দিতে পারি, অথবা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলে হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট না হয় অরি, মানে আমাদের হয় এইটা দিতে হবে না হলে এটা দিতে হবে, দুইটা একসাথে দিলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে? এখন আমরা 11 নম্বরটা করব। 11 নম্বর প্রশ্নটা হলো 1/x প্লাস 1/x প্লাস 1 সমান 2/x 2/x minus 1। আমরা এখানে লসাগু করতে পারি, দুইটার গুণফল লসাগু হবে x into x plus 1। এখন আমাদের x কাটা যায়, x plus 1 কে 1 দ্বারা গুণ, 1 into x plus 1, x plus 1 কাটা 1 দিয়ে x কে গুণ, মানে এটা কিন্তু প্লাস 1 দিয়ে x কে গুণ, 2 divided x minus 1, 1 এর সাথে x গুণ করে হলো x প্লাস 1 এর সাথে 1 গুণ করে 1 যোগ 1 এর সাথে x গুণ করে হলো x, নিচে x গুণ করে কি হয় x স্কয়ার প্লাস x এর সাথে 1 গুণ করে হয় x, 2 divided x minus 1। তাহলে থাকে আমাদের কি x এর সাথে x যোগ করে হয় 2x প্লাস 1, x এর থেকে x স্কয়ার প্লাস x সমান 2/x minus 1। এখন আমরা আর গুণ করব, 2x plus 1 এর সাথে x minus 1 গুণ, 2x plus 1 into x minus 1 সমান 2 into x স্কয়ার প্লাস x, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগবে না, 2x এর সাথে x গুণ করে হয় 2x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 2x এর সাথে 1 গুণ করে হলো মাইনাস 2x, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে x গুণ করে হয় x, প্লাসে মাইনাসে মাইনাস 1, 1 এর সাথে 1 গুণ করে হয় 1, 2 এর সাথে x স্কয়ার গুণ করে হয় 2x স্কয়ার প্লাস 2 এর সাথে x গুণ করে হয় 2x স্কয়ার বিয়োগ 2x প্লাস x, তাহলে বিয়োগ একটা x থাকে মাইনাস 1। এই জিনিসগুলো আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x সমান 0 হবে, এইটার সাথে এটা কাটা যায়, থাকে মাইনাস x মাইনাস 2x এ মাইনাস 3x, এই মাইনাস 1টা আমরা ডান পাশে নিয়ে যাই, ঠিক আছে? মাইনাস 1টা ডান পাশে নিয়ে হলো শুধু 1, বাম পাশে যদি মাইনাস থাকে মাইনাসটা আমরা ডান পাশে নিতে পারি, মাইনাস 1টা ডান পাশে নিয়ে, মাইনাস যেহেতু আছে তো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটারে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে মাইনাস 1 বা x সমান হলো -1/3, ঠিক আছে? এখানে আমাদের 2x প্লাস 2x স্কয়ার প্লাস 2xটা বাম পাশে এসে মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x হয়েছে, ঠিক আছে? এখানে আমাদের মাইনাস x এর সাথে মাইনাস 2x মিলে মাইনাস 3x, এই মাইনাস 1টা ডান পাশে নিচে সমানের শুধু 1 হয়েছে, মাইনাস দ্বারা গুণ করে এটা প্লাস হয়ে গেছে, আর এই প্লাসটা মাইনাস 1 হয়েছে, আর 3 দ্বারা ভাগ করছি। তো নির্ণয় সমাধান সেট এর সমান -1/3, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর প্রশ্নটা হলো আমাদের m divided m minus x plus n divided n minus x সমান mn divided m plus n minus x। আগেরটার মতোই আমরা একটা অঙ্ক করছি 5 নাম্বার না 6 নাম্বারটার মতো, এইটাকে দুইটা পার্ট করতে হবে, m এর নিচে m plus n minus x, একবার n এর নিচে m plus n minus x দিতে হবে।
তারপরে m গুলা বাম পাশে n গুলা ডান পাশে m ডিভাইডেড m মাইনাস x প্লাস n ডিভাইডেড n মাইনাস x সমান m ডিভাইডেড m প্লাস n মাইনাস x নিচের পুরোটা দিলাম যোগ আছে যোগ n ডিভাইডেড m প্লাস n মাইনাস x এই অংশটা বাম পাশে নিয়ে আসবো এইটা আমরা ডান পাশে নিয়ে যাব এটা ঠিক থাকবে m ডিভাইডেড m মাইনাস x এটা বাম পাশে নিয়ে এসে মাইনাস হবে m ডিভাইডেড m প্লাস n মাইনাস x সমান n ডিভাইডেড m প্লাস n মাইনাস x এটা প্লাসের হলে হয়ে যাবে মাইনাস n ডিভাইডেড n মাইনাস x এখন আমাদের দুইটার গুণফল লসাগু হবে m মাইনাস x ইন্টু m প্লাস n মাইনাস x দুইটার গুণফল যদি লসাগু হয় তাহলে কি হবে আমাদের m এর সাথে এইটা গুণ করতে হবে এই অংশ কাটা যাবে m ইন্টু m প্লাস n মাইনাস x মাইনাস m দিয়ে গুণ করতে হবে আমাদের m মাইনাস x এইটার সাথে এটা কাটা যায় এইটা থাকে ভাগফল এই ভাগফলের সাথে মাইনাস m দিয়ে গুণ দুইটার গুণফল লসাগু m প্লাস n মাইনাস x n মাইনাস x এইটাকে এটাতে ভাগ করলে থাকে n মাইনাস x n দ্বারা গুণ এই অংশটাকে এটাতে ভাগ করলে থাকে m প্লাস n মাইনাস x মাইনাস n দ্বারা গুণ m এর সাথে m গুণ করে হয় m স্কয়ার প্লাস m এর সাথে n গুণ করে কি হবে mn মাইনাস m এর সাথে x গুণ করে হয় mx মাইনাস প্লাস এ মাইনাস mm গুণ করে হয় m স্কয়ার মাইনাস m এর সাথে প্লাস m এর সাথে x গুণ করে হয় mx নিচে আমরা এই অংশটা বাদ দিতে পারি m প্লাস n মাইনাস x এই অংশটা নিচে আছে মানে এটা 0 হবে না এটা দ্বারা ভাগ এই গুণ করে দুই অংশকে গুণ করলে কাটা যাবে নিচে থাকে m মাইনাস x নিচে n মাইনাস x প্লাস n স্কয়ার মাইনাস nx মাইনাস প্লাস এ মাইনাস mn মাইনাস প্লাস এ মাইনাস n স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস nx প্লাস nx মাইনাস মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস mx মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা যায় এখান থেকে প্লাস mn এখান থেকে মাইনাস mn তাহলে আমরা mn দিয়ে ভাগ করে এখান থেকে 1 m মাইনাস x এখান থেকে মাইনাস 1 n মাইনাস x আর গুণ করব 1 এর সাথে এটা গুণ করব 1 ইনটু n মাইনাস x মাইনাস 1 ইনটু m মাইনাস x 1 এর সাথে যদি গুণ করি তাহলে আমরা থাকে n মাইনাস x সমান মাইনাস 1 দিয়ে m কে গুণ করলে মাইনাস m মাইনাস 1 দিয়ে মাইনাস x কে গুণ করলে প্লাস x x গুলো বাম পাশে নিয়ে আসবো মাইনাস x এটা বাম পাশে এসে মাইনাস x সমান মাইনাস m প্লাস n টা হয়ে যাবে মাইনাস m তো এখানে মাইনাস x এর সাথে মাইনাস x এ মাইনাস 2x মাইনাস m মাইনাস n সবগুলোকে চিহ্ন পাল্টে যায় মাইনাস আছে প্লাস হয়ে যাবে গেল মাইনাসটা প্লাস সুতরাং তাহলে কি হলো আমাদের x সমান কি পেলাম m প্লাস n বাই 2 এই 2টা এই পাশে যায় ডিভাইডেড হয়ে গেল ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 13 নম্বরটা করব 13 নম্বর হলো 1 বাই x প্লাস 2 প্লাস 1 বাই x প্লাস 5 সমান 1 বাই x প্লাস 3 সমান 1 বাই x প্লাস 4 একইভাবে এই 2 এর সাথে এই 3 এটা বাম পাশে নিয়ে আসবো 4 এর সাথে এই 5 ডান পাশে নিয়ে যাব 1 বাই x প্লাস 2 মাইনাস 1 বাই x প্লাস 3 এটা বাম পাশে মাইনাস হলো ডান পাশে x প্লাস 4 রাখলাম এই অংশটা ওই পাশে নিয়ে যায় মাইনাস হবে 1 বাই x প্লাস 5 এখন আমরা লসাগু নিব এটার গুণফল লসাগু হবে x প্লাস 2 ইনটু x প্লাস 3 তো এখন আমাদের এই লসাগুকে যদি আমরা x প্লাস 2 দ্বারা ভাগ করি থাকে x প্লাস 3 1 এর সাথে গুণ 1 ইনটু x প্লাস 3 আর এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ করি থাকে x প্লাস 2 মাইনাস 1 দিয়ে গুণ ঠিক আছে এটাও তাই এখানে x প্লাস 4 ইনটু x প্লাস 5 লসাগু এই লসাগু যদি x প্লাস 4 দিয়ে ভাগ করি থাকে x প্লাস 5 1 দিয়ে গুণ 1 ইনটু x প্লাস 5 এই লসাগু যদি x প্লাস 5 দিয়ে ভাগ করি থাকে x প্লাস 4 মাইনাস 1 দিয়ে গুণ ঠিক আছে
1 এর সাথে x প্লাস 3 গুণ করে x প্লাস 3 মাইনাস 1 দা গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস প্লাসে মাইনাস 2 নিচেরটা গুণ করব x x গুণ করে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 3 এর সাথে x গুণ করে হলো 3x প্লাসে প্লাসে প্লাস 2 এর সাথে x গুণ করে হয় 2x প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6 1 এর সাথে গুণ করে x প্লাস 5 মাইনাস প্লাসে মাইনাস x এর সাথে 1 গুণ করে x মাইনাস প্লাসে মাইনাস 4 আর নিচে থাকে আমাদের x এর সাথে x গুণ করে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 5 এর সাথে x গুণ করে হয় 5x প্লাসে প্লাসে প্লাস 4 এর সাথে x গুণ করে থাকে 4x প্লাসে প্লাসে প্লাস 4 5 20 কাটা যাওয়ার পর এখান থেকে 1 নিচে x স্কয়ার 3x এর সাথে 2x যোগ করে হলো 5x প্লাস 6 কাটা যাওয়ার পর 1 x স্কয়ার প্লাস 9x 5 এর সাথে 4 যোগ করে হলো 9x হয় প্লাস 20 এখন আমরা গুণ করব এই 1 এর সাথে এই অংশটা গুণ করলে কোনটা আমরা দেখাই দিই এখন আবার এই 1 এর সাথে এটা গুণ হবে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 1 এর সাথে যদি এই অংশটা গুণ করি তাহলে এই অংশটাই থাকবে x স্কয়ার প্লাস 9x প্লাস 20 1 এর সাথে গুণ করে থাকবে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 x গুলো আমরা সব বাম পাশে নিয়ে আসব x স্কয়ার প্লাস 9x এটা মাইনাস x স্কয়ার মাইনাস 5x সমান 6 প্লাস 20 দুই পাশে মাইনাস 20 এই দুটো যা কাটা 4x 9x থেকে 5x বিয়োগ করে থাকে 4x আর 6 থেকে 20 বিয়োগ করে মাইনাস 14 x সমান মাইনাস 14/4 দুই দ্বারা ভাগ করা যায় -7/2 নির্ণয় সমাধান সেট সমান h সমান হবে আমাদের -7/2 সেকেন্ড হবে ঠিক আছে এখন আমাদের সর্বশেষ অঙ্কটা করব কি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে মনোযোগ বুঝতেছো সবাই 14 নম্বরটা দেখব আমরা এখন 2t - 6/9 plus 50 - 2t divided 12 - 5t সমান 4t - 15 divided 18 একটা জিনিস খেয়াল করা যায় এখানে 9 আর 18 9 আর 18 দুটোর লসাগু হলো 18 এই দুইটা একপাশে নিতে পারি আমরা একপাশে নিলে তো মনে হয় একটু সহজ হবে 4t - 15/18 মাইনাস হয়ে যাবে এটা ওই পাশে নিয়ে গেলে 2t - 6/9 15 - 2t 12 - 5t সমান 18 আর 9 লসাগু হলো 18 18 মিল আছে উপরে 4t - 15 18 কে 9 দিয়ে ভাগ করে থাকে 2 2 দিয়ে এই অংশটাকে গুণ -2 * 2t - 6 হবে মানে মাইনাস তো এখানে মাইনাস 18 কে 9 দিয়ে ভাগ করে 2 2 দিয়ে আমাদের 2t - 6 কে গুণ 15 - 2t 12 - 5t সমান 4t - 15 মাইনাস প্লাসে -4t মাইনাসে মাইনাসে প্লাস 6 × 12 18 থেকে -40 + 40 কাটা যায় থাকে কি আমাদের -15 থেকে +12 তে -3 নিচে 18 3 দা ভাগ করা যায় 3 কে 3 318 তাহলে থাকে আমাদের 15 - 2t 12 - 5t সমান হলো আমাদের -1/6 তার আর গুণ করব আমরা এই 15 - 2t কে 6 দ্বারা গুণ আমরা এই অংশটা এখানেই করি আর -1 দেয় এটাকে গুণ তো 6 * হবে 15 - 2t সমান -1 দিয়ে গুণ করতে হবে আমাদের কোনটাকে 12 - 5t কে তাহলে আমাদের কি থাকবে 6 15 কত 90 মাইনাস 6 দুগুণে 12t -1 দিয়ে যদি 12 কে গুণ করি -12 মাইনাসে মাইনাসে প্লাস 5t t গুলো বাম পাশে নিয়ে আসবো -12t আর এটা আমরা বাম পাশে নিয়ে আসলে -5t -12
90 ডান পাশে যায় -90, -12 -5 হলো -17t, -12 আর -90 তে -102, দুই পাশে মাইনাস বাদ দেয় 17t সমান 102, তাহলে t সমান 102 ভাগ 17, t সমান হলো 6, 6 17 তে 102, ঠিক আছে। নির্ণয় সমাধান সেট 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।